عن أنس بن مالك رضي الله تعالى عنه قال حضرت আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা তিনি বলেন حدثنا محمد صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি মাদান নাসু বা'দুহুম ইলা বা'দ। আল্লাহ নবী বলেন হাসরের ময়দানে মানুষগুলা পঙ্গপালের মতো পাগলের মতো দৌড়াবে। মানুষগুলা সাহারা খুঁজে পাবে না, পাগলের মতো দৌড়াবে। আল্লাহর নবী বলেন মানুষগুলা দৌড়াতে দৌড়াতে ফায়াতুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী আদমের কাছে ছুটে যাবেন। আল্লাহর নবী আদমের কাছে যাওয়ার পর আদম নবীকে বলবেন পয়গম্বর আদম, ফায়াকুলুনা ইশফা লানা ইলা রাব্বি, ও পয়গম্বর আদম আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। হাসরের ময়দানের আযাব আমরা তো আর সহ্য করতে পারি না, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু কথা বলেন। হযরত আদম নবী জবাব দিবেন ফায়াকুলু লাস্তু লাহা, আমি আদম ওই কাজের যোগ্য না। যুবক ভাই কথা শুনতেছো ভাই? এই হাদিসটা তোমরা ভালো করে শুনো, তোমাদের বেশি শোনা জরুরি এই হাদিসটা। এই হাদিসটা কেন বলছি লাস্টে বলছি। হাদিসের মধ্যে আমাদের জন্য অনেক আশার আলো আছে। যুবক ভাই যারা আছেন মাহফিলে আপনারা হাদিসটা একটু মন দেন। নবী আদম কি বলবেন আমি পারবো না। হাদিসের মধ্যে নবী আদম আলাইহিস সালাম বলবেন ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিম আলাইহিস সালাম, তোমরা নবী ইব্রাহিমের কাছে চলে যাও। ফাইন্নাহু খলিলুর রহমান, তিনি আল্লাহর অনেক কাছের বন্ধু, তিনি তোমাদের জন্য আল্লাহর সামনে কথা বলবেন। আল্লাহর নবী বলেন সমস্ত হাসরবাসীরা ইব্রাহিম নবীর কাছে যাবেন। ইব্রাহিম নবীকে গিয়ে বলবেন পয়গম্বর ইব্রাহিম, ফায়াকুলুনা ইশফা লানা ইলা রাব্বি, ও পয়গম্বর ইব্রাহিম আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আমরা এই আযাব তো আর সইতে পারি না। ইব্রাহিম নবী জবাব দিবেন ফায়াকুলু লাস্তু লাহা, আমি ইব্রাহিম ওই কাজের যোগ্য না। ওয়ালাকিন আলাইকুম বিমূসা আলাইহিস সালাম, তোমরা নবী মূসার কাছে যাও। ফাইন্নাহু কালিমুল্লাহ, তিনি আল্লাহর সঙ্গে দুনিয়ায় কথা বলতেন। আস্ত কথা বলার সুবর্ণ সুযোগ, তিনি তোমাদের জন্য আল্লাহর সামনে কথা বলবেন। আল্লাহর নবী বলেন হাসরবাসীরা নবী মূসার কাছে যাবেন, নবী মূসাকে একই কথা বলবেন, তিনি ওই জবাব দিবেন না না ফায়াকুলু লাস্তু লাহা, আমি মূসা ওই কাজের যোগ্য না। মূসা নবী বলবেন ওয়ালাকিন আলাইকুম বিঈসা আলাইহিস সালাম, তোমরা নবী ঈসার কাছে যাও। ফাইন্নাহু রূহুল্লাহ ওয়া কালিমাতুহু, তিনি আল্লাহর দেওয়া রূহ, আল্লাহর দেওয়া কালিমা। আল্লাহর নবী বলেন ও আমার সাহাবারা, হাসরবাসীরা নবী ঈসার কাছে আসবে, সুপারিশ করার জন্য বলবেন। নবী ঈসাও একই জবাব দিবেন ফায়াকুলু লাস্তু লাহা, আমি ঈসা ওই কাজের যোগ্য না। ভাইরা একটু চিন্তা করেন তো, আল্লাহর জলিলুল কদর নবীরা পর্যন্ত রবের সামনে কথা বলার সাহস পাচ্ছে না। কেমন ময়দান ওইটা? কারো ক্ষমতা নাই, নবী বলছেন কারো সাহস হবে না আল্লাহর সামনে হাসরবাসীর পক্ষে কথা বলা। বুখারী শরীফের হাদিস, ওলামায়ে কেরাম ভর্তি, এখানে জিজ্ঞেস করেন, আমি বানানো বলছি না ভাই। এখন প্রশ্ন এখানে একটা আছে যে আদম নবী অজুহাত কেন পেশ করবেন, ইব্রাহিম নবী অজুহাত কেন পেশ করবেন, ঈসা নবী অজুহাত কেন পেশ করবেন, মূসা নবী অজুহাত কেন পেশ করবেন? এই কথাগুলা তাফসীরের মধ্যে লেখা হয়েছে। কথা শুনতেছেন? দেখেন, আর নিজের জীবনের সঙ্গে মেলা নেই কথাগুলা। আমার কথা আমি বোঝাতে পারছি তো ভাই আপনাদের?
আব্বাজান আপনারা বুঝতেছেন তো না ইনশাল্লাহ? একটু কষ্ট হলেও রাত হলেও থাকবেন তো ইনশাল্লাহ না? আল্লাহ আপনাদের কবুল করেন। আমার বন্ধুগণ, আদম আলাইহিস সালাম বলবেন আমি পারবো না। কেন পারবো না? লা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিস সালামকে বলেছিলেন, আদম তুমি ওই গাছের নিকটে যাবে না, ফাতাকুনা মিনাল যালিমিন, তুমি জালিমদের অন্তর্ভুক্ত হবে। আদম নবী আল্লাহর এই নিষেধকে অমান্য করেছিল না করে নাই? কথা বলে না কেন? কিন্তু অমান্য করার পরেও আল্লাহ তারে মাফ করছেন, করে নাই? আমরা নামাজের মধ্যে মোনাজাত করার সময় একটা দোয়া করি, দোয়াটা আমার সঙ্গে আপনারা পড়েন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনারা তো পড়লেন না, বলছি পড়েন, আমি মুসাফির মানুষ, পড়েন আমার সাথে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম নবী পয়গম্বর আদম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বানা, হে আমার রব, যালামনা আনফুসানা, আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি আমাকে ক্ষমা না করো, ওয়া তারহামনা, রহম না করো মানে আমার প্রতি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহর নবী আদম দোয়া করলেন, আল্লাহ শুধু ক্ষমা করলে হবে না, আপনাকে রহমও করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ওনারে ক্ষমাও করেছেন, রহমও করেছেন। ক্ষমা করেছেন আর রহম করেছেন, তার প্রমাণ কি? ওনারে নবী বানাইছেন, তাই না? তাই না চাচি? অত রহম না, আল্লাহ আমার প্রতি রহম করো, দয়া করো। শুধু ক্ষমা করলে হবে না, ক্ষমাও করো, দয়াও করো। দয়া করছেন মানে ওনারে নবী বানাইছেন। সুবহানাল্লাহ। তাহলে আয়াত দ্বারা বোঝা যায় আদম নবীকে আল্লাহ মাফ করেছিলেন। এরপরে ওনার মনের মধ্যে ভয়, আল্লাহ যদি জিজ্ঞাসা করেন আমি কি জবাব দেব বলেন? একটা ভুল করছিলেন, ভুল বলা যায় না এটা, সেটা আল্লাহর একটা কথা অমান্য করছিলেন। নবীদের শানে ভুল শব্দটা ইউজ করা আমার কাছে আমি শোভনীয় মনে করি না। কথা বুঝতে পারছেন? আদম নবী বলবেন আমি পারবো না, মুসা নবী বলবেন আমি তো পারবোই না, ইব্রাহিম নবী বলবেন আমি পারবো না। কেন? ছোট্টবেলায় আমার সঙ্গীরা বলেছিলেন, ইব্রাহিম চলো না আমরা বাজারে ঠাকুর দেখতে যাই, মেলায় যাই। কোরআনে আসছে ফানাযারা নাযারাতাও ফিন নুজুম ফাকালা ইন্নী সাকিম। ইব্রাহিম নবী আকাশের দিকে তাকালেন, তাকানোর পরে বললেন, আমার সাথীরা তোমরা বাজারে যাও, আমি যাব না, ইন্নী সাকিম, আমি অসুস্থ। মুফাসসিরিনে কেরাম বলেন ইব্রাহিম নবী শারীরিক কোনো অসুস্থ ছিলেন না, উনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। এরপরে ওনার টেনশন, আল্লাহ যদি জিজ্ঞাসা করেন ইব্রাহিম তুমি তো শারীরিকভাবে অসুস্থ ছিলে না, কি জবাব দিব? কিন্তু মুফাসসিরিনে কেরাম বলে না না, মানসিকভাবে ছিলেন উনি অসুস্থ, এটা অন্যায় মিথ্যা কথা না। এরপরে ওনার ভয়, মুসা নবী পারবেন না। সূরা আল কাসাস কোরআন খুলে দেখেন, একজন কিপ্তিকে ফাওয়াকাদাহু মুসা, নবী মুসা একটা ঘুষি মেরেছিলেন। ফাওয়াকাদা এখন মানে চড় মারা না, কিন্তু ঘুষি মারা বলো। অনেক হুজুরের ব্যাখ্যা দেন চড় না, চড় এটা ভুল হবে। কথা এখন মানে চড়, ঘুষি না, ঘুষি চড় না। একটা ঘুষি মারছিলেন, ফাকাদা আলাই, লোকটা মারা গেছে। মুসা নবী কিন্তু ওনারা মেরে ফেলতে চায় নাই, সংশোধন করতে চাইছিল। দুইজনের মধ্যে ঝগড়া হচ্ছিল, একজন বনি ইসরাইল কমের, একজন কিপ্তি ফেরাউনের লোক। এখন ওরে ঘুষি মারছিল সংশোধন করার জন্য, কিন্তু ওই ঘুষি মানে আরো রাখতো খুব, ঘুষিটা খুব জোরে ছিল আর কি, মারা গেছে। ফাকাদা আলাই, লোকটা মারা গেছে। মুসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমার নফসের প্রতি আমি জুলুম করছি, ফাগফিরলি, তুমি আমারে ক্ষমা করো। সাথে সাথে আল্লাহ বললেন মুসা ফাগফারা লাহু, তোমারে ক্ষমা করা হলো। সুবহানাল্লাহ।
এরপরেও নবী মুসা চিন্তা করবেন, যদি আল্লাহ জিজ্ঞেস করে, যদি জিজ্ঞেস করে কি জবাব দিব? তুমি মারছি না কেন? ঈসা নবী বলবেন আমি পারবো না। কেন? ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়া ক্বালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ঈসা নবী বলবেন तमाम দুনিয়ার খ্রিস্টানেরা আমি ঈসাকে আল্লাহর ছেলে ছিলেন, কিন্তু আমি তাদেরকে বলতে বলি নাই, আমি তাদের বলেছিলাম ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আমি তাদেরকে বলেছিলাম আমি আল্লাহর বান্দা, আমাকে রিসালাত দেওয়া হয়েছে, আমার প্রতি কিতাব নাজিল করা হয়েছে, আমি আল্লাহর বান্দা। ঈসা নবী বলবেন আমি জানি না এই ব্যাপারে আজ আল্লাহ আমাকে কি জিজ্ঞাসা করবেন, তবে হাসরবাসীরা আমি তোমাদেরকে একটা সাজেশন দিই, আজ আল্লাহর সামনে শুধুমাত্র একমাত্র একজনের কথা বলতে পারেন, তিনি আর কেউ নন, ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা নবী মুহাম্মাদের কাছে চলে যাও, তিনি তোমাদের জন্য আল্লাহর সামনে কথা বলবেন। লিল্লাহি তাকবীর। রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবারা, আমি নবীজি তাদেরকে ফিরিয়ে দেব না। ফায়াতুনি ফায়াকুল। আল্লাহর নবী বলেন হাসরবাসীরা আমি নবী আমার কাছে আসবে। আল্লাহর নবী বলেন না না, আমি নবীজি তাদেরকে ফিরিয়ে দেব না। আল্লাহর নবী বলেন আমি বলবো আনা লাহা, হ্যাঁ আজ এই কাজের জন্য আমি যোগ্য। সুবহানাল্লাহ বলেন। আমার কথা সেন্টেন্স সব বুঝতে পারছেন তো আপনারা? সাহাজি বাংলা তো পুরো বোঝেন না, মানে আসামের পাশে বাড়ি তো আপনাদের টান সব এদের মতো বাংলার মানুষ, লেকিন পাশাপাশি আছেন তো ছবি লাগে আর কি। নবীজি বলেন আনা লাহা, হ্যাঁ আমি বলবো। এটা বুখারীর হাদিস ভাই, আলেমায়ে কেরাম আছেন জিজ্ঞেস করেন। নবী বলবেন আনা লাহা, হ্যাঁ এই কাজের জন্য আজ আমি যোগ্য। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন সাহাবারা চলো না, আমি হাসরবাসীদেরকে বলবো চলো না আল্লাহর সামনে কথা বলার অনুমতি চাইব। আল্লাহর নবী বলেন সাহাবারা হাসরের ময়দানে আমার আল্লাহ আমাকে স্পেশাল কিছু কালেমা শেখাবেন, স্পেশাল কিছু বাক্য শেখাবেন, কিন্তু লা ইয়াহজুরুনিল আন, ওইগুলা আমি নবী আজও জানি না। ওই দিন যে আল্লাহ কি শেখাবেন কিন্তু আমি ওটা আজ জানি না, ওই দিন আল্লাহ শেখাইবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন আল্লাহ তো শেখাবেন, ওই বাক্যগুলো শেখানোর পর ফাআহমাদাহু বিতিলকাল মাহামিদ, আমি নবীজি আল্লাহর ওই শেখানো বাক্যগুলোর মাধ্যমে আল্লাহর প্রশংসা করতে থাকবো। ওয়া আখিরু লাহু সাজিদান, আমি নবীজি আল্লাহর সামনে সিজদায় পড়ে যাব। নবী বলেন আমি সিজদায় পড়ে যাবার পর ফায়ুকালু ইয়া মুহাম্মদ, আমাকে বলা হবে হে মুহাম্মদ ইরফা রাসাকা, মুহাম্মদ তোমার মাথা ওঠাও, ওয়াকুল বলো ইসমালাকা, তোমার কথা শোনা হবে, ওয়াসাল তুতা, তুমি যা চাও আজ তোমাকে তাই দেওয়া হবে, ওয়াশফা তুশাফা, তুমি যদি কারো জন্য সুপারিশ করতে চাও আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ সুপারিশ করার অনুমতি দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজার? নবী অনুমতির সুপারিশ পাইছেন, খুশি না বেজার? সবাই খুশি তো ইনশাল্লাহ? যারা বলেন নাই তারা মনে হয় বেজার না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি পাবেন, এবার নবীজি কি বলবেন? আল্লাহ ফায়াকুলু ইয়া রব উম্মতি, হাদিস এই শব্দটা 3 বার আছে, উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। আর একবার সুবহানাল্লাহ বলেন। নবী কিন্তু নিজেকে চাইতে পারতেন না?
সাহাবাদের চাইতে পারতেন, নিজের আত্মীয় স্বজন ফাতেমা, হাসান হোসেন, আলীর কথা বলতে পারতেন যে নিজেদের আগে নিজের পরিবারে বাঁচাই, তারপরে উম্মত দেখব, তাই তো? কথা বলে না কেন? আল্লাহ যদি আপনারে সুপারিশের অনুমতি দিতেন, হাসান হোসেনও কিন্তু নবীর উম্মতের মধ্যে, তারপরেও নিজের আত্মীয় স্বজন, নিজের সন্তান সন্ততি। এখন আল্লাহ যদি এই অফার আপনারে আমারে দেয়, আমরা আগে কার জন্য চাইব? নিজের জন্য, নিজের বউ আর আমি, ঠিক না? আল্লাহ আগে বউটারে দাও, তারপরে বাকিগুলো যদি সুযোগ টুযোগ পাই বাকিগুলো করতিস। এই তো আমাদের ইমান। আল্লাহ জিব্রাইল মিকাইল কারা সাইটি এত বলি তাও শোনে না। এরা পাবজি টাবজি খেলে না? হ্যাঁ, একটু পাবজি টাবজি খেলতে, ওদিকে খেলে টেলে আসবে, পরে আসলে হতো। আচ্ছা আচ্ছা, আমি লোক পাঠিয়েছি, গিয়েছে ওখানে, ওদেরকে ওখান থেকে একটু সাইড করবে ইনশাল্লাহ। আপনারা আমার কথা বুঝতেছেন তো না? পরিপূর্ণ বুঝতে পারছেন তো? ঠিক করে বলছেন তো? হুজুর এত বলা বলছে, তারপরেও জিজ্ঞাসা করেন কেন? জিজ্ঞাসা করছি আপনাদের মনোযোগটা বাড়ানোর জন্য। এই জন্য আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা, আল্লাহ তাআলা আমাকে বলবেন ফায়ুকালু ইনতালিক, হাবিব আপনি আগিয়ে যান, ফাআখরিজ মিনহা মা কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন আও শাঈরাতিন মিন ঈমান, যাদের অন্তরে সরিষার বালু দানা পরিমাণ ঈমান বিদ্যমান, ও নবী আপনি তাদের জন্য সুপারিশ করে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাই। কতটা ঈমান? না না, শাইরা শব্দের অর্থ সরিষা না, বালুডানা। বালুডানা চেনেন না আপনারা? বালুডানা একটু লম্বা লম্বা হয় না? বালুডানা পরিমাণ ঈমান যাদের আছে, ও নবী আপনি ওদেরকে সুপারিশ করে কোথায় নিয়ে যান? জান্নাতে। একটু প্রাণ করে বলেন সুবহানাল্লাহ। এখানেও তো খুশি তো। এইবার একটা কথা বলি, খুশি যেহেতু হয়েছেন, একটা কথা বলি, আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা বলেন ওই হাশরের মাঠে আদম নবীর উম্মত আছে না নাই? জোরে বলেন। মুসা নবীর উম্মত আছে না নাই? ঈসা নবীর উম্মত আছে না নাই? দাউদ নবীর উম্মত আছে না নাই? আর আমাদের নবীর উম্মত মানে আমরাও। প্রশ্ন হলো, এতটা নবীর উম্মতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতরে চিনবেন কিভাবে? ঠিক তো? কিভাবে চিনবেন এইটা জানার জন্য মুসলিম শরীফের আর একটা হাদিস শোনেন। হাদিস শুনতে খারাপ লাগে না তো আপনাদের? না, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা নবীজি বলেন, আল্লাহর নবী বলেন, আনা আউয়ালু মান ইউযানু লাহু বিসসুজুদি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন, আমার উম্মত হাশরের ময়দানে আমি নবীজি সর্বপ্রথম আল্লাহর সামনে সিজদায় পড়ে যাব। ওয়া আনা আউয়ালু মান ইউযানু লাহু বিরাসি, এবং হাশরের ময়দানে আমি নবী আল্লাহর সামনে থেকে আমার মস্তক সর্বপ্রথম উঠাবো। সুবহানাল্লাহ। আগে সিজদায় পড়বো, আগে মাথা উঠাবো। আল্লাহর নবী বলেন, আমি আমার মাথা ওঠানোর পর ফায়াউদুরু, আমি নবীজি আমার সামনে তাকাবো, ওয়া মিন খালফি, আমি আমার পিছনে তাকাবো, ওয়া আন ইয়ামিনি, আমি নবী আমার ডানে তাকাবো, ওয়া আন ইয়াসারি, আমি আমার বামে তাকাবো। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, আমি নবীজি চতুর্দিকে তাকানোর পর হাউলাই উম্মতি মিন বাইনিল উমাম, আল্লাহর নবী বলেন, আমি আমার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতকে হাশরের ময়দানে দেখলেই চিনতে পারবো। একটু মন খুলে বলেন। সাহাবারা প্রশ্ন করছেন, এবার সাহাবারা কি বলে দেখেন। সাহাবারা প্রশ্ন করলেন, হুজুর আপনি যে বললেন চিনবো, চিনবেন কেমনে? কেমনে চিনবেন? আল্লাহর নবী বলেন, সাহাবারা চার আলামত দেখে চিনবো। কয়টা?
চার আলামত দেখে চিনবো। ও যুবক, এই চারটা আলামত জীবনে যেন তুমি ভুলে যাবে না, তাহলে নবী কিন্তু তোমাকে চিনবে না, আর নবী না চিনলে সুপারিশও তোমার জন্য করবে না। ঠিক কিনা? আল্লাহর নবী বলেন আরিফুহুম, আমি আমার উম্মতকে চিনব, মুহাজ্জালুনা মিন আসারিল ওযুদ, আমার যেই উম্মতটা দুনিয়ায় নামাজ পড়ার জন্য ওযু করত, ইবাদত করার জন্য ওযু করত, ওই ওযুর জায়গায় আমার আল্লাহ জ্যোতি দিয়ে দিবেন, নূর দিয়ে দিবেন। ওই নূর দেখলেই চিনব আমি নবী, আমারই উম্মত। সুবহানাল্লাহ। নামাজ পড়েন না, কেটে কেটে হাত তোলেন। ওই দুজন আর মানে বোঝে না আর কি। না, ওনারা মনে করছে যে হুজুর বলেছে নামাজ পড়েন, কে কে হাত তোলেন। আমি তো মাইনাস করেছি। ওই পরীক্ষার খাতায় আসে না যে 3টে অপশান থাকে, তাজমহল কে বানিয়েছিল? ঔরঙ্গজেব, বাদশাহ শাহজাহান, সলিমুদ্দি আর করিমুদ্দি। 3টে ভুল আর একটা সঠিক। এখন এর মধ্যে কেউ লেখে শাহজাহান, কেউ লেখে ঔরঙ্গজেব, কেউ লেখে সলিমুদ্দি আর করিমুদ্দি, তাই না? তা আমি আপনাদের মনোযোগ আছে কি না একটু ঘুরিয়ে কোশ্চেন করছি। তা 2-1জনের মনোযোগ না, এই জন্য হাত তুলে ফেলছেন। মানে এক বক্তা ওয়াজ করতে করতে বলছে, নামাজ পড়বো কার খুশির জন্য? শ্রোতারা বলে আল্লাহর। রোজা করব কার খুশির জন্য? শ্রোতারা সবাই বলে আল্লাহর। হজ করব কার খুশির জন্য? শ্রোতারা বলে হুজুর আল্লাহর। হুজুর ফট করে ঘুরিয়ে বলেছে, মানুষের ঘর ভাঙবো কার খুশির জন্য? শ্রোতারা বলে আল্লাহর। মানে বোঝে নাই, ডাইরেক্ট হয়ে গেছে আর কি। তো আমি আপনাদের ইনডাইরেক্ট করার জন্য একটু মাঝে মাঝে বলছি, যাতে আপনাদের মনোযোগ আমার দিকে থাকে। রাত এখন অনেক হয়েছে না, এত রাত্রে এই কথাগুলো বলতে, একটু শুনতে বুঝতে একটু কষ্ট, ঠিক না? তাও কথা বলে না। এতে কাপে নিয়ত টিয়েট করছেন নাকি বলেন তো? আল্লাহ আপনাদের কবুল করেন, বলেন আমিন। না, আমি এই কথাগুলো বললে কি হবে? আমি তো এখান থেকে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ, আপনারা সকলে যেভাবে বসেছিলেন, কত মানুষ সেইভাবেই, এখন এই পুরো 1.5 ঘন্টা কথা বলছি আমি, সেইভাবেই বসে আছেন, কেউ ওঠাউঠি করেন নাই। এটা কার নিয়ামত? জোরে বলেন। এখানে বসে থাকলে নিঃশ্বাসের বিনিময় নেকি দান করেন কে? আপনারা বসে আছেন কোন ক্লাসে? হ্যাঁ, হাদিসের ক্লাসে আছেন। তাহলে আরেকটু হাদিস বলি নাকি? হ্যাঁ, আচ্ছা, যদি আমার পরের হুজুরা না নেন, আমি একা বলি, আপনারা সব থাকবেন? ওরে বেগ রে, সারা রাত। হ্যাঁ, ইনশাল্লাহ, দেখা যাক। আচ্ছা, তাহলে 1 নাম্বার আলামত কি বলছি? মুহাজ্জালুনা মিন আসারিল ওযুদ। আমরা একটা সবার কাছে আপত্তি করছি যে একটা গজল, একটা মানে মনোমুগ্ধকর গজল সবাই শুনতে চাইছে। মনোমুগ্ধকর গজল। আচ্ছা, এই হাদিসটা বলে নেই, হাদিসটা বলে একটা গজল বলবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এই হাদিসটা বলি। 1 নাম্বার আলামত কি বলছি? চেহারায় নূর আসবে, নূর। যেখানে উজু করার জন্য, নামাজের জন্য উজু করতে বান্দা, ওই জায়গায় নূর আসবে। এই নূর দেখে নবী চিনবেন। 1 নাম্বার। আল্লাহর নবী বলেন 2 নাম্বার আলামত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরিফুহুম, আমি আমার উম্মতকে চিনব। ইউতাউনা কুতুবুহুম আইমানিহিম, আমার উম্মতের ডান হাতে আল্লাহ আমলনামা দিয়ে দিবেন। ওই আমলনামা দেখে আমি রাসূল বুঝতে পারবো এটা আমারই উম্মত। আল্লাহ আল্লাহর নবী বলেন 3 নাম্বার আলামত, আরিফুহুম, আমি নবী আমার উম্মতকে চিনব। সীমাহুম ফি উজুহিহিম, ওইটা যে আমারই উম্মত, আমার আল্লাহ ওর চেহারায় একটা ছাপ দিয়া দিবেন, একটা জ্যোতি দিয়া দিবেন। ওই জ্যোতি এবং ছাপটা দেখলেই চিনবে এটা আমারই উম্মত। 4 নাম্বার, আল্লাহর নবী বলেন আরিফুহুম ইয়াসআ বাইনা আইদিহিম
নূরুহুম, আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে আমার উম্মতের সামনে নূর, ডাইনে নূর, পিছনে নূর, বামে নূর, চতুর্দিকে নূর। মানে আমার উম্মতগুলা হাসরের ময়দানে নূরের প্যাকেটের মধ্যে হাঁটতে থাকবে। এই চার আলামত দেখে আমি রাসূল আমার উম্মতকে চিনে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। লিল্লাহি তাকবীর। মালি মালিক তুমি জান্নাতে তোমার কাছে মোদের একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।